40 বছর ধরে পরিত্যক্ত একটি বাসকে আবারও চালু করে ফেলল তারা। এই বাসটির মালকিন কমিউনিস্ট আমলে সবজি আর ফল বিক্রি করতেন। 1985 সালে এই গাড়িটিকে তিনি এখানে পার্ক করেছিলেন। সেই থেকে বাসটি এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একটি রেস্টোরেশন টিম এই পুরনো বাসটিকে নতুনভাবে চালু করার উদ্যোগ নেয়, কিন্তু এতদিনের পরিত্যক্ত বাস চালু করা তো মুখের কথা নয়। বাসের সারা গায়ে মরিচা ধরেছে, টায়ারগুলো মাটির সাথে লেগে গেছে, লকারের ঢাকনাগুলো খুলে পড়েছে। ভেতরের অবস্থা আরো করুন। বাসের ভেতর পুরনো কাঠের পাটাতনের শ্যাওলা জন্মেছে, স্পিড মিটার নষ্ট, ইঞ্জিন কম্পার্টমেন্টে ইঁদুরের দল নানা রকম হাড়গোড় ফলের বীজ জমিয়ে নিজেদের রাজ্য বানিয়েছে। বাসের এই হাল দেখে তাই রেস্টোরেশন টিম প্রথমে দেখতে চাইল, বাসটির তারগুলো পরীক্ষা করতে শুরু করলো, আদৌ এতে বিদ্যুৎ প্রবাহিত হয় কিনা। বড় বড় দুটো ব্যাটারি এনে তারা তারের সাথে সংযোগ দিয়ে দেখলো বাসের সামনের একটি লাইট সাথে সাথেই জ্বলতে শুরু করেছে। তার মানে এখনো আশা আছে এই বাসকে নিয়ে। রেস্টোরেশন টিম বাসের ড্যাশবোর্ডের সুইচগুলো চেপে দেখলো সেগুলো কাজ করছে কিনা। তাই এটিতে আর বেশি মাথা না ঘামিয়ে তারা ইঞ্জিনে লেগে পড়লো। ইঞ্জিনের নাটগুলো লুজ করে ঢাকনা তুলে দেখলো ভেতরে। দেখতে ঠিকঠাক মনে হলেও সেটি আসলে জ্যাম হয়ে আছে। ইঞ্জিন চালু হওয়ার জন্য ভেতরে থ্রটল রয়েছে, সেগুলোকে নাড়াতে হবে, কিন্তু এখানে সেগুলো একদমই নড়ছে না। বেশ কিছু সময় চেষ্টার পর সেগুলোর জ্যাম ছোটাতে সক্ষম হয় রেস্টোরেশন টিম। তবে এখনো ইঞ্জিনের অন্যান্য অংশে জট লেগে আছে। ইঞ্জিনের কম্পার্টমেন্টের ভেতর ইঁদুর যত রকমের জিনিস ঢুকিয়েছে সেগুলোর কারণেই ইঞ্জিন আরো বেশি অকেজো হয়ে পড়েছে। তাই প্রাথমিকভাবে ইঞ্জিনের ময়লাগুলো একটু পরিষ্কার করে নেওয়া হলো। এরপর একপাশে পাটাতন ভেঙে সেদিক দিয়ে তার ঢুকিয়ে ইঞ্জিনের সাথে কানেকশন দেওয়া হলো। বাড়তি পাওয়ার দিয়ে এবার ইঞ্জিনটিকে চালু করার চেষ্টা করা হবে। প্রথম চেষ্টায় ইঞ্জিন সাড়া দিল না, কিন্তু পুরোপুরি চালু হওয়ার জন্য এটুকু যথেষ্ট নয়। এবার ইঞ্জিনের পাইপ পরিষ্কার করে ওগুলোর সাথে অন্য পাইপ লাগিয়ে ফুয়েল ঢুকানো হলো। এর পাশাপাশি কাজের সুবিধার জন্য ভ্যাকুয়াম মেশিন দিয়ে ইঞ্জিনের ময়লাগুলো সরিয়ে নেওয়া হলো। ইঞ্জিনের ফিল্টারটি খুলে দেখা গেল ভেতরে ময়লা জমে আছে, সেটাকেও পরিষ্কার করা হলো। ভালো করে আবারও লাগিয়ে আবারও চেষ্টা করা হলো। এবার ইঞ্জিন চলতে শুরু করলো। তবে বহুদিন পড়ে থাকার কারণে যতটা জোরে চলার কথা সেভাবে চলছে না, বরং সামান্য চলতেই কর্কশ আওয়াজ উৎপন্ন হচ্ছে। এবার ব্যাটারির সাথে জোড়া লাগানো বাসের পুরনো তারটি বাদ দিয়ে নতুন তার লাগিয়ে দেখা হলো কাজ হয় কিনা, কিন্তু অবস্থা সেই আগের মতোই। ইঞ্জিন স্টার্টও নিচ্ছে বেশ দেরিতে, অনেক সময় স্টার্টও নিতে চাইছে না। তবে অনেকক্ষণ চেষ্টা করতে করতে গতি বেড়ে গেল ইঞ্জিনের। এভাবে ধুঁকে ধুঁকে চলার সময় হঠাৎই ঝাঁকি দিয়ে পুরোপুরি চালু হয়ে গেল ইঞ্জিন। যদিও মরিচার কারণে কর্কশ আওয়াজ তৈরি হচ্ছে, কিন্তু এখন সাথে সাথে স্টার্ট নিচ্ছে ইঞ্জিন। আরো কিছু সময় ধরে চালিয়ে রাখার পর ঝড়ের গতিতে চলতে লাগলো সেটি। এখন দেখে মনেই হবে না 40 বছর ধরে পড়েছিল এই ইঞ্জিন। যদিও বাসটিকে এখনই চালানো সম্ভব নয়, কারণ ইঞ্জিন চললেও বাসের যাবতীয় যন্ত্রাংশ অকেজো হয়ে আছে। তবে ড্যাশবোর্ড সহ বাকি জিনিস ঠিক করে নিলে চালানো যাবে এই পুরনো বাসটি। এভাবে বহু বছরের পুরনো বাসটিকে সচল করে ফেলল তারা।